আচ্ছা, আমরা তো লাস্ট ট্রাস্ট পর্যন্ত পড়েছিলাম না? আচ্ছা, আজকে আমরা আরেকটা টপিক করব। এটা হচ্ছে কি ফ্রেম। তো ও আচ্ছা, আমাদের বিল্ডিং এ তো অনেক ধরনের লোডই আসতে পারে। তার মধ্যে একটা লোড হচ্ছে কি ল্যাটেরাল লোড। ল্যাটেরাল লোডটা কখন আসে কেউ কি বলতে পারবা? একটু আর্থকুয়েকের রেসপন্স সময়। করো, ঠিক আছে? হ্যাঁ? ম্যাম আর্থকুয়েকের কারণে? হ্যাঁ, আর্থকুয়েক এর কারণে আসতে পারে। আবার আরেকটা কি কারণে আসতে ম্যাম ওয়ার্ল্ডের কারণে আসতে পারে। ভেরি গুড। উইন্ড এর কারণেও আসতে পারে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের বিল্ডিং এ তাহলে হচ্ছে কি এটা একটা কমন ফেনোমেনা। তো এই লোডটা আমাদেরকে কাউন্ট করতে হবে না? তো এই লোডটা বের করার জন্য অনেক ধরনের নিয়ম আছে। তো তার মধ্যে ২ টা মেথড আছে। একটা হচ্ছে কি টোটাল মেথড, আরেকটা মেথড হচ্ছে ক্যান্টিলিভার মেথড। তো দুটো মেথডই আমরা আজকে শিখব এবং হয়তোবা তোমাদের দুটো মেথড থেকে ম্যাথ আসতে পারে বা যেকোনো একটা থেকে আসতে পারে আসলে। আচ্ছা, এখন এখানে আমরা বারবারই তোমাদেরকে যখন পড়াচ্ছি, তোমাদেরকে ট্রাস্ট যখন করিয়েছি, ট্রাস্টেও তোমাদেরকে একটা মেথড করিয়েছিলাম যেটার নাম হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট মেথড। আচ্ছা, এখন আমরা আসলে অ্যাপ্রক্সিমেট মেথডটা কেন ইউজ করি? ১ম এ কি আমাকে একটা কি করতে হবে? আমি যখনই একটা স্ট্রাকচার বিল্ড করতে যাব, ১ম এ কি আমাকে এটা আগে ডিজাইন করতে হবে না? ডিজাইন করে আচ্ছা তুমি মনে করো ইট্যাবস মডেল এই জিনিসটা করলাম। করার পরে তোমার সফটওয়্যার যে তোমাকে সবসময় ঠিক ভ্যালু দিবে কি এটার কোনো গ্যারান্টি আছে? না ম্যাডাম। হ্যাঁ, তারপর তুমি একটা লোড ফুল বসাতে পারো। মনে করো এখানে আসলে আসবে 50 বা 500 তুমি ভুলে ইনপুট দেওয়ার সময় মনে করো 5 দিলে। একটা 0 বা ২ টা 0 কম দিয়ে দিলে। সেক্ষেত্রে আমার কি জিনিসটা ভুল চলে আসবে না? তো আমাদেরকে কি করতে হয়? লোড গুলাতে একটু হ্যান্ড ক্যালকুলেশন করে একটু ভেরিফাই করে নিতে হয়। আর আমাদের লোড পার্টটা জানতে হয়। ঠিক আছে? রিঅ্যাকশন, শেয়ার, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলো ক্যালকুলেট করতে হয়। তো এই কারণে আমরা কি করি? অ্যাপ্রক্সিমেট মেথডটা ইউস করি। কারণ আমাদের স্ট্রাকচার গুলো মেইনলি কি হয়? ইনডিটারমিনেন্ট। ঠিক আছে? তো এখন ইনডিটারমিনেন্ট যেহেতু হয়, তো আমরা কি করি? এখানে অ্যাপ্রক্সিমেট মানে আমরা কিছু অ্যাসাম্পশনস ধরে নিই। ধরে ওগুলাকে কি করি? ডিটারমিনেন্ট হিসেবে চুজ করি। বুঝতে পেরেছি? আচ্ছা। তো এখন সেক্ষেত্রে আমাদের মনে করো যে পয়েন্টে মোমেন্ট 0 আসে, এই পয়েন্টটাকে কি বলে? আচ্ছা, এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে? এখানে হচ্ছে কি আমরা হিঞ্জ ধরে জিনিসটাকে সলভ করি। আচ্ছা, আমরা একটা ম্যাপ দেখি তাহলে হচ্ছে আমাদের হয়তো আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আচ্ছা, এটা হচ্ছে পোর্টাল মেথড। এখন পোর্টাল মেথডের নিয়মটা কি দেখো, ব্রেকেটে একটা কথা লিখে দিয়েছে না? অ্যাপ্রক্সিমেটলি। কেন? কেন লিখেছে? কারণ এটাও কি একটা মানে পোর্টাল মেথড বলো, ক্যান্টিলিভার মেথড বলো, আমরা কিছু কি অ্যাসাম্পশন এর বেসিস এ করছি না? কারণ জি এই ম্যাম। মেইন স্ট্রাকচারটা কি ডিটারমিনেন্ট না ইনডিটারমিনেন্ট? ইনডিটারমিনেট। এই কারণে আমাদের একদম ১ম ক্লাসের পড়া। মনে আছে তোমাদের একটা খুব ছোট্ট একটা সিটি নিয়েছিলাম। স্টেবল, আনস্টেবল, ডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট ঠিক হ্যাঁ? তো এখন আমরা আসলে মোটামুটি দেখলেই বুঝতে পারি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আসলে কি এটা তো ইনডিটারমিনেট স্ট্রাকচার বাট আমাদেরকে তো এটা সলভ করতে হবে। তো এইজন্য আসলে দেখো ব্রেকেটে অ্যাপ্রক্সিমেট কথাটা লেখা আছে কারণ আমরা অ্যাসাম্পশন টা করে নিব। আচ্ছা, এবার দেখি আমাদের পোর্টাল মেথড এর অ্যাসাম্পশনস গুলা কি, কি? আমাকে ১ম এ অ্যাসাম্পশনস অনুযায়ী আমাকে কি, কি ধরতে হবে? ১ম এ আমি কি করব? এই যে তোমাদেরকে বলছিলাম, এই যে মিড পয়েন্টে বিম আর কলামের আমরা কি ধরে নিব বলো? হিঞ্জ। কারণ কি আমাদের যেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন ওখানে আমাদের মোমেন্ট 0 আসে তো আমরা ওখানে আসলে এটা আসলে একটা হিঞ্জের মতো কাজ করে। কারণ আমাদের হিঞ্জে কি আসলে মোমেন্ট থাকে? না ম্যাম। না থাকে ম্যাম। না। তো এজন্য আমরা একটা কি করে নিব? একটা হিঞ্জ ধরে নিব। ১ নাম্বার হচ্ছে হিঞ্জ ধরে নিব। এরপরে আমাদের আরেকটা অ্যাসাম্পশন আছে। সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো যখন কেটে ফেলবো, আচ্ছা আমি এখানে একটা লেটারাল লোড দিলাম। ঠিক আছে? আচ্ছা, অপোজিটেও কি সেম একটা রিঅ্যাকশন আসবে না? তুমি একদিকে শেয়ার দিলে, শেয়ারটা তো অন্য একটা সাইড থেকে রেজিস্ট করবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, সেটা অপোজিটে যে ভ্যালুটা আসবে সেটাকে মনে করো এখানে তুমি একটা ভ্যালু দিলে 1200 এখানে আমরা শেয়ারটাতে যেহেতু আমরা ভ্যালু জানি আমরা এখানে কি লিখে দিলাম ভি। কারণ শেয়ার তো আমরা ভি দিয়ে এক্সপ্রেস করি। তো এখন মজার ব্যাপারটা দেখো আমাদের যে এক্সটার্নাল কলাম
আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি না? তাহলে বুঝতে ইজি হবে। এখন দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা। আচ্ছা তোমাদের কি ল্যাগ করছে? না ম্যাম। ওকে। আমাদের যে এক্সটার্নাল কলাম ওখানে আমাদের শেয়ারের ভ্যালু কত হবে? V। কিন্তু আমাদের যে ইন্টারনাল কলাম সেখানে আমাদের শেয়ারের ভ্যালু হবে টুয়াইস V। ক্লিয়ার? জি তো ম্যাম। আমি এটা একটু আবার একটু হ্যাঁ, আচ্ছা। আমরা বললাম কি আমাদের পোর্টাল মেথডে আমাদের কিছু অ্যাসাম্পশনস লাগবে, রাইট? একটা অ্যাসাম্পশন আমরা কি ধরে নিয়েছি? আমরা মিড পয়েন্ট গুলো স্প্যানে আমরা কি ধরে নিয়েছি? হিঞ্জ। এরপরে অবশ্যই যেহেতু এখানে আমাদের একটা ফ্রেমে ল্যাটারাল লোড আসবে, আমরা ল্যাটারাল লোডটাই কি করব? কাউন্ট করব, শেয়ার বের করব, মোমেন্ট বের করব। তো আমরা যখন এই কলাম গুলোকে কেটে ফেলবো বা কেটে না ফেলো, তোমার এখানে তুমি যখন একটা লোড আসবে ল্যাটারাল, পজিটিভ একটা লোড আসবে না? হুম। হ্যাঁ। এই যে শেয়ারের ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এখন এই ভ্যালুটা আমি কিভাবে বের করব? আমরা কি জানি? জানি না। একটা ভ্যালু তোমাকে গিভেন থাকবে যে এত লোড আসছে। তো এখানে অ্যাসাম্পশনটা হচ্ছে দেখো এই যে আমরা এখানে মিড পয়েন্টে হিঞ্জ গুলা নিলাম না? এই যে মিড কলামে এক্সটার্নাল যে কলাম গুলা থাকবে ওইখানে শেয়ারের ভ্যালু আচ্ছা আমরা যখন কোনো ভ্যালু জানি না আমরা অ্যাজিউম করে কিনি এক্স ওয়াই এরকমই তো। আর শেয়ারের ক্ষেত্রে আমরা কি ধরে নিই ভি না সাইনটা? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এখানে আমাদের এক্সটার্নাল কলামে থাকছে ভি আর ইন্টারনাল কলামে গিয়ে ভ্যালুটা হয়ে যাচ্ছে টুয়াইস ভি। তার মানে কি আমার বাইরের কলামে যে শেয়ারটা আসবে ভেতরের কলাম এর আসলে কি করতে পারে ডাবলটা রেজিস্ট করতে পারে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এটাই হচ্ছে আমাদের অ্যাসাম্পশন, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অ্যাসাম্পশনের বেসিসে কিন্তু তোমরা ম্যাথটা সলভ করবা। আচ্ছা, তো তার মানে কি আমরা এবার এই জিনিসটাকে সুন্দর করে কেটে নিলাম। আচ্ছা তোমরা কিন্তু এক্সামে এই ফিগারটা সুন্দর করে ড্র করবা। মনে করো তোমাদের তো কোয়েশ্চেনে এরকম একটা ফ্রেম দেয়াই থাকবে। এরপরে এটাকে কাটার পরে কি হবে? এই যে এরকম একটা ফিগার দাঁড়াবে না? এই যে এখানে হিঞ্জ আসবে, হিঞ্জ আসবে, হিঞ্জ আসবে, হিঞ্জ আসবে, হিঞ্জ আসবে। হিঞ্জ মানে কি জিনিসটা তোমরা এতটুকু যে হাফ কেটে ফেলবা। হাফ কাটার পরে এই যে দাঁড়া আমি গ্রিন কালার করে দিই, হ্যাঁ। এই যে গ্রিন কালার বক্স, এই যে হাফ কাটার পরে যে অংশটুকু এখানে হচ্ছে তোমার কি থাকবে? শেয়ার থাকবে। তারপরে কি থাকবে? তোমার ভার্টিক্যাল লোড থাকবে। এই অংশগুলো আমরা কি করব? সুন্দর করে সাইন দিয়ে ডিনোট করব। ঠিক আছে? এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আমরা ঠিকমতো আঁকবো। কারণ তোমাদের আমি নিজের খাতাও চেক করেছি। অনেকে হচ্ছে কি ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ঠিকমতো আঁকো না। এখন তোমাদের ম্যাথ যদি মানে ফুললি কারেক্ট নাও হয়, তোমাদের প্রসেস যদি ঠিক থাকে, তোমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ঠিকমতো আঁকো, সেক্ষেত্রেও তোমাদেরকে একটা পার্সিয়াল মানে একটা বেশ ভালো মার্কিং করার সুযোগ থাকে। বুঝতে পেরেছো? এজন্য এই ফিগার গুলো আমরা একটু সুন্দর করে ড্র করব। আচ্ছা, এখন আমাদের ইকুয়েশন কয়টা? ৩ টে। ম্যাম ৩ টা। সামেশন অফ f of x0, fy0 আর মোমেন্ট ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাকে বলো তো দেখি, আমি এখানে দেখলাম আমাকে 1200 লোড দেয়া হচ্ছে। এখন এটা থেকে আমি যদি এই v এর ভ্যালু গুলো, কারণ আমি তো ধরেই নিলাম v টুয়াইস v টুয়াইস v টুয়াইস v, আমরা এটা ধরে নিলাম না? তাহলে আমি এটা যদি এখন আমার v এর ভ্যালুটা বের করতে চাই আমি কোন ফর্মুলাটা ইউজ করব? ম্যাম সামেশন অফ এফ ভেরি গুড। সামেশন অফ f of x equal to 0। তাহলে আমরা কি করলাম যে তোমাদেরকে বলেছি তোমরা যে সাইডে পজিটিভ ধরবে ওটা কি দিয়ে দিবা? এভাবে সাইনটা দেখিয়ে দিবা। আমি ধরে নিলাম রাইট সাইডে পজিটিভ। ভালো কথা। তাহলে কত আমার? প্লাস 1200 না? এরপরে মাইনাস কয়টা v হয়? 1, 2, 3, 4, 5, 6, রাইট? আমার এই সাইডে নোট কয়টা? 6 বি ম্যাম। 6 ম্যাম v। ৪। 4টা রুট থেকে বাবা? 1। এখানে কয়টা?
6টা বি টোটাল। হ্যাঁ, এখানে ওইটাই। শুধু ২ টা করে বি। একটা না। ২, ২, ৪, ৫, ৬ বুঝতে পেরেছো? জি ম্যাম। ইকুয়াল টু কি হচ্ছে? 0 আচ্ছা, তাহলে 6b ইকুয়াল টু কত হয় আমাদের? 1200 তাহলে b সমান সমান কত? 200 200 কি? পাউন্ড। ইউনিটটা আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে? আর তোমরা এক্সামে লেখার সময় মনে করো v ইকুয়াল টু কত বের করছো লিখে এভাবে কি করে দিবা? বক্স করে দিবা। কারণ অনেক ক্যালকুলেশন থাকে। তোমরা অনেক ভ্যালু বের করে আসলে এত ক্লামজি ভাবে লেখো অনেক সময় বোঝা যায় না। তো এইজন্য এভাবে করে দিলে ইজি হয় বুঝতে আসলে তোমরা কি করেছো। আচ্ছা, এখন আসি আমরা তো v এর ভ্যালু বের করে ফেললাম। এখন দেখো এখানে আমাদের অনেকগুলা সেগমেন্ট না। আমরা এখানে ১ম এ কাজ করব কি জানো? এই একটা ছোট্ট সেগমেন্ট নিয়ে। কারণ আমি তো এখন হিঞ্চ ধরেছি। যে তার মানে কি আমি প্রতিটা জিনিস আলাদা, আলাদা করে খুলে ফেলতে পারি না। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তাই না? তো তার মানে এই যে 1, 2, 3 তার মানে কি আমি পার্ট 1 নিয়ে এখন কাজ করতে পারি না? এটা আমি এখন যদি ড্র করি তার মানে কি এখন আমার পার্ট 1 এটা যে সেম জিনিস দেখো ছবিতে। এখানে কত 1200 v এর ভ্যালু কত আসছে? 200 200 তার মানে কি? আচ্ছা আমাদের যেহেতু আমাদের হিঞ্জ তাহলে আমাদের একটা এক্স এক্সিস বরাবর লোড থাকবে আর একটা কোন এক্সিস বরাবর থাকবে ওয়াই এক্সিস কারণ আমাদের মোমেন্ট তো 0। আচ্ছা এখন সিমিলারলি এম পয়েন্টও একটা থাকবে না একটা এক্স একটা ওয়াই এটা যদি উপরের দিকে হয় এটা কোন দিকে হবে? নিচের দিকে ম্যাম। নিচের দিকে। এটা যেহেতু রাইট সাইডে সবচেয়ে বড় লোডটা বাকি দুইটা লোড কোন দিকে হবে? লেফট সাইড। লেফট সাইড। এখন আমি যদি এখানে অলরেডি একটা ভ্যালু 200 বের করে ফেলি তাহলে এই ভ্যালুটা কত হবে? 1000 1000 কারণ কি? আমি 1200 থেকে 200 বিয়োগ করলে কত থাকে? 1000 কারণ কি আমার এই সাইডে যদি 1200 লোড কাজ করে এখানেও কত কাজ করতে হবে? 1200 রাইট? এই জিনিসটা কি আমরা বুঝতে পারি? জি ম্যাম। ম্যাম আচ্ছা গুড। আচ্ছা দেখো এবার এই যে 6 ফিট 8 ফিট এই ভ্যালুগুলো কোথা থেকে আসে? এই ভ্যালুগুলো আমরা যদি এখানে আমাদের এই ফিগারটা ভালো মতো খেয়াল করে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই কি এই যে 12 ফিট আমরা হিঞ্চটা নিয়েছি কোথায়? মিড পয়েন্টে না? তাহলে এটা কত ফিট হয়ে যাবে? 6 কারণ 12 এখানে যখন একটা মিড পয়েন্টে নিয়েছি এখানে আমাদের 16/2 কত হয়ে যাবে? 8 ফিট। তার মানে আমরা এই ভ্যালুগুলা ঠিক মতো লিখবো। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো এই যে এই পয়েন্টটা এই যে MY, IY এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব? এগুলো মোমেন্ট নিতে হবে। মুভমেন্ট ভেরি দিতে গুড। তার মানে কি আমি চাইলে I পয়েন্টে মোমেন্ট 0 ধরে নিব। ধরে আমি যখন নিব আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু 0 ধরে নিব বা অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো। তাহলে এখানে 0 ধরে নিলে আমি এখানে কি কিসের ভ্যালু পেয়ে যাচ্ছি? MY এর ভ্যালু রাইট? MY এর ভ্যালু যদি আমার আপওয়ার্ডে 150 আসে, IY এর ভ্যালু কি আসবে? সেম আসবে না? ম্যাম সেম। এবার ডাউনওয়ার্ডে। হ্যাঁ, কারণ এখানে কি আর কোনো ভার্টিক্যাল লোড আছে? নাই। না ম্যাম। তো তার মানে এটা যদি 150 আপওয়ার্ড আসে এটাও কি আসছে আমাদের ডাউনওয়ার্ডে 150। তো এইজন্য আমরা কি করব? ক্যালকুলেশন গুলো একটু ঠিক মতো করব কারণ এখানে আসলে লোড যেহেতু ২ টা তাহলে আসলে কি সেম ভ্যালুটাই আসবে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? জি ম্যাম। গুড। জি ম্যাম। তো তার মানে আমরা কি সলভ করব এবার আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কি ছিল? একটা টি জয়েন্টের মতো মনে করে এরকম একটা ভ্যালু। আচ্ছা, এখন এইদিকে একটা জিনিস খেয়াল করো। এই জিনিসটা আমি যখন খুলছি, এই যে এরকম এক্স, ওয়াই এরকম লোড দেয়া না? এই যে একটা পয়েন্টের সাপেক্ষে, হিঞ্জের সাপেক্ষে রাইট? তো এই হিঞ্জটা যখন খুলে ফেলছি, সেম জিনিসটা হবে না এখানে? জাস্ট কি হবে? সাইনটা অপোজিট হয়ে যাবে। কিসের জন্য? ইকুইলিব্রিয়াম এর জন্য, রাইট? কারণ তুমি মনে করো একটা পয়েন্টে এখানে কি হতে হবে? ২ টা কি ডিফারেন্ট টাইপের লোড থাকতে পারে? না ম্যাম
যে এই যে এম পয়েন্টটা এখানে যদি এক্সটা তোমার 1000 টা লেফটে কাজ করে, এ পয়েন্টে কোন দিকে কাজ করবে? ম্যাম রাইটে। রাইট সাইডে। রাইটে কাটাকাটি গিয়ে যাতে 0 হয়ে যায় ইকুইলিব্রিয়াম কন্ডিশন এটাই। তার মানে আমরা কি করব? ১ম এ এই টি শেপটা দেখে, দেখে এঁকে ফেলবো। আঁকার পরে কি করব? আমরা যা জানি ডিসট্যান্স আছে এখানে কত? 16 তাহলে 16/2 8 এখানেও কত? 8 আর এখানে কত? 12/2 6 ফিট। এগুলো আমরা দেখে, দেখে লিখে ফেলি। এরপরে বাকিটা লোড হচ্ছে কি দেখে, দেখে। আচ্ছা এই প্রতিটা ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু তোমরা খুব নিটলি ড্র করবে। বুঝতে পেরেছ? আচ্ছা এখন দেখো এখানে 1000 তার মানে এখানে কত? 1000 এটা আমরা তো মাত্রই বের করলাম। এখানে উপর 150 তার মানে এখানে কত হবে নিচে? ম্যাম 150 হবে। আচ্ছা। এরপরে এখন যে y এর ভ্যালু আমি জানি না। এই ভ্যালুটাকে আমি জানি? ইয়েস ম্যাম। জানি। কারণ মাত্রই আমরা ম্যাম বের করেছি খালি এখানে 2b থেকে বের করছি। ভেরি গুড। এই যে আমরা জানি এখানে v এখানে 2v তার মানে এখানে 200 হলে এখানে কত? 400 রাইট? তার মানে এখানে আমার কত আসবে এখন? 400 আচ্ছা। এখানে এই ভ্যালুটা আমি জানি না। এখানেও একটা x এর ভ্যালু আসবে কারণ এটা তো রাইট সাইডে তার মানে x টা তো লেফট সাইডেই হবে। তারপর এখানে একটা কি y এটা উপরে দিলে একটা নিচে দিবা সমস্যা নাই এটা। জাস্ট ২ টা ২ সাইডে দিবা। আচ্ছা এই ভ্যালুটা আমি 400 জানি, এই ভ্যালুটা আমি 1000 জানি। এই ভ্যালুটাকে আমি বের করতে পারি? জি ম্যাম। জি ম্যাম। সামেশন হ্যাঁ। অফ এক্স। আমরা 1000 থেকে কত বিয়োগ করে দেব? 400 আসবে আমাদের 600 কি summation of f of x equal to 0 তো তার মানে এখানে আসলে আমার এই যে পয়েন্টগুলোর ভ্যালু বের করা শেষ। এখন আমার কিসের x এর ভ্যালু বের করা শেষ। এখন আমার কিসের ভ্যালু লাগবে? ম্যাম y এক্সিস এর y ব্যাপার। y এর ভ্যালুটা লাগবে। তাহলে এখন y এর ভ্যালুটা আমরা কিভাবে পাই? ম্যাম মুভমেন্ট নেওয়া লাগবে। ভেরি গুড। তাহলে আমরা যেকোনো একটা পয়েন্টের এগেইনস্ট এ মোমেন্ট নিয়ে আমরা কি বের করে ফেলবো আমাদের এই যে যেকোনো একটা y এর ভ্যালু বের করে ফেলবো। এরপর আমরা কি করব বলো তো দেখি? সামেশন অফ এফ ওয়াই। হ্যাঁ, সামেশন অফ y বের করে ফেলবো। বের করলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের বাকি পয়েন্টের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এরপরে আমাদের আসছে কি? এই যে এই ৩ নাম্বার সেগমেন্ট। এখন ৩ নাম্বার সেগমেন্টে সেম ১ম এ আগে আমরা ডিসট্যান্স গুলো দেখে, দেখে লিখে ফেলবো। আচ্ছা, এখন এন্ড পয়েন্টটা এদিকে যদি লেফটে 600 থাকে এখন কি? রাইটে 600 আচ্ছা। এরপরে এই যে এদিকে উপর 150 ছিল। এখন এখানে কি হবে? নিচে 150 এই ভ্যালুগুলো আমরা জানি না। এই ভ্যালুগুলো আমরা এখন লিখছি। আচ্ছা, y টা আমরা জানি না। এই y টাও আমি জানি না। আচ্ছা, এই 400 টা কোথা থেকে আসছে? ম্যাম 2b থেকে। ভেরি গুড। তো তার মানে এখন 600 থেকে 400 গেলে এটা কত? ম্যাম 200। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা y এর ভ্যালুটা কিভাবে বের করব? ম্যাম প্রথমে মুভমেন্ট নিব তারপর সামেশন অফ এফ ওয়াই। ভেরি গুড। আচ্ছা। এরপরে আমার একটা কি লাস্টে একটা ছোট্ট কর্নার বাকি থাকে না? এই অংশটুকু। তাহলে সিমিলারলি আমরা কি করলাম? এই অংশটুকু বের করলাম। এখানে হচ্ছে আসলে 200 এখানেও কত হবে? 200 রাইট? কারণ আমরা ম্যাম তো এখানে 200। ভ্যালুটা v ছিল। আচ্ছা, এখানে নিচে ছিল 150 উপরেও কত হবে? 150 এটার জন্য কি আমাদের কোনো ক্যালকুলেশন করা লেগেছে? না ম্যাম। না ম্যাম। হ্যাঁ। তো তার মানে কি? তুমি যখন আসলে স্টেপ বাই স্টেপ সলভ করে যাবে এই জিনিসটা অটোমেটিক্যালি মিলে যাবে। আচ্ছা। তার মানে কি আমার আপার পোরশন সলভ। এরপরে আমাকে কি সলভ করতে হবে? লোয়ার পোরশনটা। এখন লোয়ার পোরশনটা কি? এই যে এই নিচের অংশ। এই নিচের অংশটুকু তো সোজা, ছোট্ট একটা অংশ। অলরেডি কি 200 আমি জানি, 150 আমি জানি। এখানে কি হবে? এই ভ্যালুটা কত হবে? আচ্ছা, কলামের এই যে নিচের অংশটুকু বাকি আছে ২ টা পয়েন্ট x এক্সিস, y এক্সিস। এই ২ টা লোড তুমি জানো, রাইট? এটা যদি রাইটে হয় এই সাইন জি। গুলো কিসে হবে? ম্যাম লেফটে হবে। লেফটে হবে। এই ভ্যালুটা যদি তোমার 200 হয় এই ভ্যালুটা কত হবে? 200। 200 হবে। এই ভ্যালুটা 150 হলে আপওয়ার্ড এটা কি হবে? ডাউনওয়ার্ড 150 হবে। আমি তাহলে নট কি হবে।
এগুলা কি আমাদের কিছু ক্যালকুলেশন করা লাগছে? লাগছে না। কারণ আমরা একটু আগে অনেক বড় একটা জিনিস আস্তে, আস্তে সলভ করে বের করেছি। আচ্ছা এবার একটা জিনিস আমরা খেয়াল করি। এই যে আমার এতক্ষণ তো আমরা হচ্ছে কি ধরে নিয়েছি, হিঞ্জ ছিল। এজন্য আমাদের কি ছিল না? কোন মোমেন্ট ছিল না। কিন্তু খেয়াল করে আমাদের নিচে গিয়ে কোন সাপোর্ট? ম্যাম কিক সাপোর্ট। ফিক্স সাপোর্ট। তার মানে আমাদের একটা কি কাজ করবে? মোমেন্ট। মোমেন্ট মোমেন্ট কাজ কাজ করবে। করবে। ভেরি এই মোমেন্ট যখন কাজ করবে আমাদেরকে কি বের করতে হবে? মোমেন্ট। আচ্ছা মোমেন্টটা বের করার জন্য আমাদেরকে কি কোনো ফর্মুলা ইউজ করার কোনো দরকার আছে? মানে ইকুয়েশন? দরকার নেই। আমাদের ফোর্সও দেয়া আছে। দেখো, তোমার একটা ফোর্স অলরেডি দেয়া আছে, তোমার মোমেন্ট আর্মটা দেয়া আছে। তার মানে আমরা মোমেন্টটা যখন এই পয়েন্টে বের করব তার মানে কি আমি ফোর্স ইনটু মোমেন্ট আর্মটা মাল্টিপ্লাই করলে আমি কি পেয়ে যাই? মোমেন্টটা পেয়ে যাই না F ইনটু A। তো তুমি ২০০ ও জানো, ৬ ও জানো। তাহলে মোমেন্ট কত হবে? 200 মাল্টিপ্লাই বাই কত? 6 1200 আর ইউনিটটা কি হবে? পাউন্ড ফিট কারণ এটা দেয়া ছিল পাউন্ড আর এটা ছিল ফিটে। আচ্ছা তোমরা কিন্তু ইউনিটটা ঠিকমতো কি করবে এখানে? মাল্টিপ্লাই করবা। মানে ইউনিট গুলো তোমরা আসলে মেনশন করবা কোয়েশ্চেনে। তোমরা মানে অ্যান্সার স্ক্রিপ্টে তোমরা ইউনিট গুলো লিখো না অনেক সময়। বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের কাছে কি জিনিসটা কঠিন লাগছে অনেক? না ম্যাম। আচ্ছা, খুব ইজি। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলছিলাম। আসলে তোমাদের এই যে ফ্রেমের ম্যাথ গুলো অ্যাকচুয়ালি কম্পারেটিভলি ইজিয়ার। তো মানে দেখেছো তো একটা বের করলে বাকিগুলো বের করা যায়। তো আমরা কি করব এগুলো একটু প্র্যাকটিস করব। বুঝেছো? তো তাহলে দেখবা পারবে পরীক্ষায় ইনশাআল্লাহ। তো তার মানে আচ্ছা এবার আমরা যে পয়েন্টে আসি অলরেডি আমরা 400 বের করে রেখেছি না? দেখো এখানে কিন্তু কোনো ভার্টিক্যাল লোড নাই। আচ্ছা ইউজুয়ালি কি হয় তোমার যে ইন্টারনাল কলামের এই পয়েন্ট গুলাতে তোমার ভার্টিক্যাল লোড 0 হয়। আচ্ছা এখানে আছে আমার 400 এখানে আছে 6 তাহলে কত হবে? 2400 2400 400 আচ্ছা এখন একটা অ্যাজাম্পশন আমি যদি তোমাদেরকে বলি আমরা এখানে v ধরে নিয়েছিলাম আর এখানে কি ছিল? টুয়াইস v না? জি ম্যাম। এর যখন ডাবল তার মানে মোমেন্টটাও আমার কি হওয়ার কথা? ডাবল ম্যাম ডাবল। মিলে? জি ম্যাম। হ্যাঁ জি না ম্যাম মিললে মিলে মানে গেছে। তুমি কি করেছো? নিশ্চয়ই হুম। আমাদের ক্যালকুলেশন একটা ভুল ভিতরে হয়ে কোনো গেছে। জায়গায় ভুল আছে তাহলে। হ্যাঁ ভেরি গুড। তার মানে সিমিলারলি সেম বাকিগুলোও কি হবে? সেম আসবে না? কারণ এখানে যা আসলে এখানেও তা কোনো চেঞ্জেস আছে? না ম্যাম। ভ্যালুতে কোনো চেঞ্জেস নাই। কারণ কি? এটা একটা পোর্টাল ফ্রেম আর কি? সিমেট্রি। তাহলে তোমার কি? লেফট এর ভ্যালু রাইট এর ভ্যালু কি হবে আসলে? ম্যাম কি সেম করবে? আসবে? আচ্ছা। এরপরে কি দেখো এখানে মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা আছে এই যে প্লাস মাইনাস আচ্ছা এখানে ওরা কি ফিটে করেছে তো এইজন্য পয়েন্টে চলে আসছে। তোমরা যেকোনো ভাবে এই ভ্যালুটা বসাতে পারো আপ টু ইউ। দেখো এভাবে হচ্ছে তারপর মোমেন্ট ডায়াগ্রাম গুলো ড্র করে এই যে দেখো মাঝ পয়েন্টে মোমেন্ট গুলো 0 কারণ কি? পয়েন্ট অফ ইনফ্লেকশন বা মিড পয়েন্টে কি থাকে তোমাদের? মোমেন্ট 0 থাকে। আচ্ছা। তো এরকম তোমাদের ফ্রেমে হচ্ছে কি তোমাদের টোটাল ফ্রেম থাকতে পারে এবং এখানে তোমাদের এসএসডি বিএমডি ড্র করতে বলতে পারে। আচ্ছা। তো এরকম বললে কি আমরা পারবো এক্সামে? ম্যাম ইনশাআল্লাহ পারবো। ভেরি গুড। আচ্ছা। এরপরে দেখো এটাও সেম ডিটারমাইন অ্যাপ্রক্সিমেটলি দ্য রিঅ্যাকশন এট দ্য বেস অফ দ্য কলাম অফ দ্য ফ্রেম shown in figure use the total method of analysis তার মানে কি আমাকে কোশ্চেনে বলে দিল যে টোটাল মেথড করতে হবে তাহলে আমরা শুরুতে কি করব আচ্ছা দেখো এখন কি হয়ে গেছে তখন আমাদের ওয়ান স্টোরি ছিল এখন আমাদের কি টু স্টোরি খেয়াল করেছো কিন্তু যত স্টোরি হোক আমাদের অ্যাজাম্পশন কি থাকবে অ্যাজাম্পশন কি থাকবে ম্যাম সেমই থাক। সেম আচ্ছা আমরা প্রথমে ধরে নিব এটা আসলে টু স্টোরি ওয়ান স্টোরি হ্যাঁ আমি প্রথমে উপরের ফ্লোর নিয়ে কাজ করব উপরের ফ্লোর নিয়ে কাজ করলে আমার প্রথমে কি করতে হবে কি করতে হবে প্রথম অ্যাজাম্পশন কি বলেছি মিড মিড পয়েন্ট ইন্টারনাল হিঞ্জ আমাদেরকে করব। ইঞ্চ ধরে নিতে হবে শেয়ার ধরতে হবে। হ্যাঁ তারপরে এখানে শেয়ার কত ম্যাম জি। হুম,
এখানে কত? ম্যাম 2v, এখানে কত? v, ভেরি গুড। নিলে? জি ম্যাম। ভেরি গুড। এরপরে আসি আমরা দুইটা ফ্লোর নিয়ে এই জিনিসটা কাটি। তাহলে এখন আমরা কি করব? সিমিলারলি এখানে কি বসাই দিব? হিঞ্জ বসাই দিব না? যেখানে কেটেছি আর কি এখানে কি হবে? ভি, এখানে কি হবে? ম্যাম 2v টুয়াইস মাস্ট। এখানে ভি। দেখো এবার মিলে কিনা। আচ্ছা, এখানে একটা কি ভি ধরেছে তো এইজন্য আরেকটাকে কি দিয়েছে? ভি প্রাইম দিয়েছে। তোমরা চাইলে একটাকে ভি1 একটাকে ভি2 এভাবে ডিনোট করতে পারো। ঠিক আছে? বাট দুইটাকেই সেম ভাবে ডিনোট করবা না। বুঝতে পেরেছো? ভি প্রাইম বা ভি1 ভি2 এভাবে ডিনোট করবা। তাহলে এখন আমাদের কাজ কি হবে? প্রথমে সিমিলারলি এখানে কয়টা ভি? ম্যাম 4টা। তাহলে 20 মাইনাস 4v ইকুয়াল টু 0। তাহলে ভি এর ভ্যালু কত? ম্যাম 5। ভেরি গুড। মুখে মুখে করে ফেলতে পারতেছো না? কত সুন্দর ম্যাথ দেখছো? আচ্ছা, এরপরে এবার এটার ক্ষেত্রে বলো কি হবে? ম্যাম v is equal to 715। হুম? না এটার ইকুয়েশনটা বলো। সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0 এটার ইকুয়েশনটা বলো। ম্যাম এই ছবিটা 4v প্লাস 30 মাইনাস হ্যাঁ 20 প্লাস 30 ভেরি গুড। এই জিনিসটাই আমি জানতে চাচ্ছিলাম। অনেক সময় হয় কি এই 20 টা আমরা অ্যাড করতে ভুলে যাই উপরের স্টোরিতে। ঠিক আছে? আমরা কি করব? আমাদের 1 মনে করো যখন মাল্টি স্টোরি থাকবে 2 থাকবে 3 থাকবে 4 থাকবে যতটাই থাকুক না কেন আমরা কি করব? উপরেরটা কি করব? কাউন্ট করব। ঠিক আছে? তাহলে 20 প্লাস 30 মাইনাস কি তো কত হবে? 4v, মানে এখানে যেটা মানে আগের ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্সটা শুধু এ জায়গাতেই। ডাবল স্টোরি আর আমরা যখন কাউন্ট করছি গ্রাউন্ড ফ্লোরে তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এই দুইটা লোক জাস্ট অ্যাড করতে হবে। বুঝতে পেরেছো? বলতে আমরা ভি এর ভ্যালু পেয়ে যাব আর বাকি জিনিসটা দেখো সেম না? বুঝেছো? কোনো চেঞ্জেস আছে? ম্যাম সেমই আগের মতোই। ভেরি গুড। তাহলে আমরা কি করব? ওয়ান স্টোরি প্রথমে তো একদম ইজি ম্যাথ দিয়ে প্র্যাকটিস এরপর টু স্টোরিটাও আমরা একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা মেথড শিখবো সেটার নাম কি? ক্যান্টিলিভার মেথড। আচ্ছা, সেম এটাও একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস যেহেতু এজন্য কি বলেছে ডিটারমাইন অ্যাপ্রক্সিমেটলি দ্য রিঅ্যাকশন এট দ্য বেস অফ দ্য কলামস অন দ্য ফ্রেম shown in figure. The columns are assumed to have equal cross sectional areas. দেখো এখানে একটা নতুন কথা লিখেছে, use the cantilever method of analysis। আচ্ছা, বারবার বলছি আমাদের যেহেতু অ্যাপ্রক্সিমেট মেথড তার মানে কি ক্যান্টিলিভার মেথডেরও কি থাকবে? একটা নিজস্ব অ্যাজাম্পশন থাকবে, রাইট? এখন এখানে আমরা যেটা করতে হয় দেখো এতক্ষণ তোমাদের যে বিম গুলা দেয়া ছিল বা যে কলাম গুলা দেয়া ছিল কোনোটার কি ক্রস সেকশনের এরিয়া বা এরকম কিছু কি দেয়া ছিল? না ম্যাম। হ্যাঁ দেয়া ছিল। তো তার মানে কি আমরা কি করেছি এগুলো ক্যালকুলেট করেছি, আমাদের প্রয়োজন হয়নি বাট এখানে লাগবে। দেখো এখানে আমাকে বলেছে কি আমাদের কলামে ক্রস সেকশনাল এরিয়া গুলা কি ইকুয়াল। তার মানে এটার ভ্যালু যায় এটার ভ্যালু হতো এটার ভ্যালু হতো এটার ভ্যালুটা মানে সেম ভ্যালু। এটা আমাদের কেন লাগছে? আমাদের ক্যান্টিলিভার মেথডে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আসলে এই যে তোমাদের একটা ফ্রেম দেয়া আছে না? ফ্রেমটার সেন্ট্রয়েডটা বের করতে হবে। তো দেখো এখানে একটা ছোট্ট করে ছবি দেয়া আছে না? দেখো এই যে ক্রস সেকশন গুলো দেখেছো আই আই ক্রস সেকশনটা দেয়া আছে। এখান থেকে এতটুকু ডিসটেন্স কত? 6। এবং যেহেতু তোমার ইকুয়াল ক্রস সেকশন তাহলে সেন্ট্রয়েডটা কোথায় হবে আমার?
মাঝে মাঝখান দিয়ে হবে, তার মানে 3 তো হবে। কিন্তু তোমাদের কি সবসময় ক্রস সেকশন সেম থাকবে? না ম্যাম। না। না থাকলে তখন আমাদেরকে কি করতে হবে? এই যে ফর্মুলা ইউজ করতে হবে। আমরা এটা অলরেডি জানি। করতে হয় সামেশন অফ ax বা ডিভাইডেড বাই কি? সামেশন অফ a। ঠিক আছে? এটা যেহেতু সিমেট্রিক, এটা তো তোমরা ডিরেক্ট 3 লিখে দিলেই হবে। এখানে তো ফর্মুলা দিয়ে করেছে, সমস্যা নাই। আচ্ছা, করার পরে এবার দেখো, আমরা প্রথম স্টোরিটা যখন নিচ্ছি 30 কিলো নিউটন লোডটা দেয়া আছে, এটা হচ্ছে আমরা কতটুকু নিব? এই যে এইটুকু নিব। নেয়ার পরে আমায় কি এখানে, আচ্ছা সেম জিনিস, এখানেও হিঞ্জ, এখানেও হিঞ্জ, এখানেও হিঞ্জ, রাইট? এই জিনিসটা তো আর চেঞ্জ হবে না। হিঞ্জ আমরা ধরে নিলাম। আচ্ছা hx, kx, ky, কারণ একটা কি 30 রাইটে, তো বাকি দুইটা কি অবশ্যই লেফটে। আর এখানে কি ভার্টিক্যাল লোড, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। আর ডিসটেন্স গুলো দেখে দেখে লিখলাম। এখানে 4 মিটার, তার মানে এতটুকু হচ্ছে আমার 2 মিটার। আর সেন্টার তো আমরা মাত্রই ইকুয়াল ক্রস সেকশনাল এরিয়া যেহেতু 6 ডিভাইডেড বাই 2 হতে পেয়েছি 3 মিটার। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রয়েড, ভালো কথা পেলাম। এখন পাওয়ার পরে এই যে এই ভ্যালুগুলো এখন আমরা কিভাবে বের করব? আগেটা তো ইজি ছিল, ভি সমান ধরে বের করে ফেলতে, তাই না? এখন এটা কিভাবে বের করব বলো? ম্যাম মোমেন্ট নিব। ভেরি গুড। এখন মোমেন্টটা কোথায় নিব? ম্যাম মাঝবিন্দুতে। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের কি করব, নিউট্রাল অ্যাক্সিস বরাবর মোমেন্টটা এখানে 0 ধরবো। এখানে 0 ধরে আমরা কি দেব? দেখো যে ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ তুমি পজিটিভ ধরতে পারো। সাপোজ আমরা এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। তাহলে এটা কি প্লাস না মাইনাস? প্লাস। ম্যাম প্লাস। এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে এটা প্লাস কেমনে হয়? এটা কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ Clockwise যাচ্ছে। কি মাইনাস। হবে? প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। মাইনাস 30। আর কি মোমেন্টাম কত? 2। আচ্ছা, এরপরে এইটা ক্লকওয়াইজ যায় না এন্টি ক্লকওয়াইজ যায়? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ যায়। তাহলে hy ইনটু কত হবে? 3। ফোর্স ইনটু মোমেন্টাম প্লাস। সিমিলারলি এটাও কি প্লাস না মাইনাস? ম্যাম প্লাস। 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 সবাই একটু বাসায় আছো না? ঘড়িটা দেখো, ঘড়ি কোন দিকে ঘুরে? এটা কি হবে? ম্যাম এটা এন্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ হয়। ভেরি গুড, প্লাসই হবে এটা। ইকুয়াল টু কত হবে? 0, কারণ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিয়েছি না? গুড। মানে আমি এমনি বললেই তোমরা হচ্ছে কনফিউজ হয়ে যাও, তাই না? আচ্ছা, ইকুয়াল টু আমরা 0 লিখলাম, তার মানে আমি একটা এখান থেকে ইকুয়েশন পেলাম। আচ্ছা, ভালো কথা। কিন্তু এখান থেকে মনে করো আমার আননোন কয়টা? ইকুয়েশন কয়টা? দুইটা একটা ইকুয়েশন। বলা বুঝছে? মানে আমরা এখান থেকে কি কোনো ভ্যালু আসলে বের করতে পারছি? না ম্যাম। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে নিউট্রাল অ্যাক্সিস এর সাথে এই যে পয়েন্টের সাথে ডট ডট গুলো কানেক্ট করি, দেখতে কিসের মতো? ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, Similar সিমিলার triangle. ট্রায়াঙ্গেল। এখন যেহেতু এখানে কি তোমার প্রত্যেকটা ভ্যালু সেম, ডিসটেন্স সেম, তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপোর্শনের দিয়ে আমরা কি করতে পারি? এই যে এইচ ওয়াই আর কে ওয়াই সেম ভ্যালু, এটাকে আমরা বুঝতে পারি কি হবে? এইচ ওয়াই বাই 3, মানে কি তোমার এই যে তোমার ভার্টিক্যাল লোড আর বেসটার ভ্যালুটা নিলাম। আবার এটার জন্য কি হবে? কে ওয়াই ডিভাইডেড বাই ম্যাম কি হবে? কিউআই বাই 3। হ্যাঁ, তাহলে এটা গিয়ে কি এই দুইটা সেম, রাইট? এখন এই ইকুয়েশনে তুমি এইচ ওয়াই বা কে ওয়াই যে কোনো একটাকে রিপ্লেস করে দাও, তাহলে কি আমরা বাকিটার ভ্যালু পেয়ে যাই না? আর এইচ ওয়াই এর ভ্যালু যা পাবো কে ওয়াই এর ভ্যালুও কি হবে? সেম আসবে না? আচ্ছা,
এখন এটা তো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে ভ্যালুটা আনলাম। কিন্তু এই জিনিসটা কি আমরা বুঝতাম যে এখানে যে একটা লোড ভার্টিক্যাল আপওয়ার্ড হলে আরেকটা ডাউনওয়ার্ড হবে। সেম লোডটাই। কারণ জিনিসটা কি? ম্যাম সিমেট্রিক সিমেট্রিক। আছে। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু এটা যদি সিমেট্রিক না হতো তখন তোমার HY আর QY সেম হতো না। কোন একটা রেশিও দিয়ে ভ্যালুটা থাকতো। ঠিক আছে? আচ্ছা, এখন ফার্স্ট স্টোরির কাজ শেষ। আচ্ছা, আসলে আমরা পোর্টাল মেথডে ১ম এ কি করি? শিয়ারের ভ্যালু গুলা বের করে কাজ করি না? আর ক্যান্টিলিভারে আমরা কি করি আসলে? ভার্টিক্যাল লোড গুলা বের করে কাজটা করি। বুঝতে পারছো? এখন কি করলাম? একটু নিচের তালাটা কাটলাম। সেম জিনিস। এক্সট্রা 30, 15, GX, GY, LY, LX আঁকলাম। এখানে সেন্ট্রয়েড কানেক্ট করলাম। সমস্যা না। করার পরে এখন কি করতে হবে? সেম প্রসেস তো। কি করতে হবে বলো? You guys already know this. মোমেন্ট নিতে হবে। ভেরি গুড। মোমেন্ট কিসের অ্যাবাউট এ নেব? নিউট্রাল অ্যাক্সিস ম্যাম এর অ্যাবাউট এ। মিডল পয়েন্টের এখানে। এখন আমরা যে জিনিসটা ভুল করব না, আমরা এই 30 টা কাউন্ট করব। তাহলে ১ম এ কি হবে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ নিই 30 ইনটু কত হবে? 6 মান্থস। আচ্ছা, 4 প্লাস 2 6 ঠিক আছে? এরপরে 15 ইনটু কত? ম্যাম 2 প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস ভেরি গুড, ক্লকওয়াইজ আছে এটা সেজন্য। ভেরি গুড। আচ্ছা, এরপরে এটা কি নিব? না ম্যাম, কেন নিচ্ছি না? আমরা যে ফ্লোটা নিতেছি সেটা হরাইজন্টাল হ্যাঁ, আমরা তো নিউট্রাল অ্যাক্সিস এর অ্যাবাউট এ নিচ্ছি না। তার মানে কি এখানে তো আসলে কোনো মোমেন্ট টার্ম নেই। এটা 0। তারপরে GY টা নিচ্ছি প্লাস না মাইনাস? প্লাস। ম্যাম কারণ অ্যান্টি প্লাস ক্লকওয়াইজ পজিটিভ ইনটু কি হবে? 3 সেম কি হবে? LY ইনটু 3 পজিটিভ ইকুয়াল টু 0। সেম জিনিস। এখন ২ টা আননোন একটা ইকুয়েশন। কেমনে সলভ করব? ম্যাম সিমেট্রি করে। আগের ভেরি মতো গুড। সিমিলার ট্রায়াঙ্গেল ধরুন। হ্যাঁ, সিমিলার ট্রায়াঙ্গেল এই দুইটার ভ্যালু সেম হবে, রাইট? করে যেকোনো একটা জায়গায় রিপ্লেস করে দিবা আমরা কিসের ভ্যালু পেয়ে যাচ্ছি? ভার্টিক্যাল কম্পোনেন্টের। ভার্টিক্যাল লোডটা পেয়ে গেলাম। পাওয়ার পরে এবার দেখো এই জিনিসগুলা আমরা মনে করো কি করব? আগের ম্যাথে কি করেছিলাম? ১ম এ আমরা শেয়ার গুলা ভ্যালু বের করে জিনিসটা ছোট, ছোট অংশ করে খুলে নিয়েছিলাম না? সেম। এটাও যখন ছোট করে কাটবো এরকম একটা এল শেপের জিনিস চলে আসবে না? এই যে দেখো, এটা এল শেপের এই জিনিসটাই আমরা আঁকলাম। এই লোডটা কি? আমাকে গিভেন ছিল, রাইট? 8N, 8N মাত্র বের করলাম না? আচ্ছা, এখন এই ২ টা ভ্যালু কি আমরা বের করতে পারি? ম্যাম পারি এক পয়েন্ট মুভমেন্ট না লাগবে। ভেরি গুড। তাহলে এই পয়েন্টে যেকোনো একটা পয়েন্টে আমরা মোমেন্ট নিয়ে একটার ভ্যালু বের করে ফেলে আরেকটার ভ্যালু কি? সামেশন অফ এফএক্স গুলো বেড়ে যাবে। ভেরি গুড। তার মানে কি করব? আমরা ১ম এ একটা পয়েন্টে মোমেন্ট নিব আরেকটা এভাবে করে বের করে ফেলব। এরপরে আরেকটা পোরশন বাকি ছিল না আমার? এই পোরশনটা দেখো এদিকে 15 লেফটে হলে এখানে কোন দিকে হবে? রাইট সাইডে। এদিকে 10 উপরে হলে এখানে কি হবে? নিচে 10 হবে। এবার এই পয়েন্টটা যখন আঁকবো এদিকে ডানে যদি 15 হয় লেফটে কত হবে? একটু ম্যাম আর এদিকে নিচে যদি 10 হয় উপরে কত হবে? 10। তাহলে কি এখানে আমার আর কিছু ক্যালকুলেশন করা লাগছে? না ম্যাম। কেন করা লাগছে না? জিনিসটা কি? সিমেট্রি ম্যাম। সিমেট্রি। তার মানে কি ভ্যালু গুলা জাস্ট মিরর ইমেজ না? জাস্ট ভ্যালু গুলা বসবে। সেম ভাবে আমরা কি এই অংশটা নিব? এই ভ্যালু গুলো আমরা জানি না অলরেডি? জি ম্যাম বের করছি অলরেডি। এই ভ্যালু গুলা, এই ভ্যালু গুলা। তো তারপরে কি এই জিনিসটা আর এই জিনিসটা কি করব? যেকোনো একটা পয়েন্টে মোমেন্ট 0 ধরে একটা x এর ভ্যালু বের করে ফেলবো। আর অপোজিটে কি করব? f of x equal to 0। এফএক্স গুলো পাওয়া যাবে। হ্যাঁ। এখন এই জিনিসটা যায়। এখানে ভ্যালু গুলা কি? সেম না? সেমই হবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? মিরর ইমেজ। জাস্ট আমাদের কি হয়ে যাবে? ভ্যালু সেম, জাস্ট আমাদের ডিরেকশন গুলা ডিফারেন্ট হয়ে যাবে। তারপর সিমিলারলি কি আমরা নিচেরটা বের করতে পারি? আচ্ছা নিচেরটা তো আমার বের করা লাগেও না। কেন লাগে না? অলরেডি এই ভ্যালুটা আমি জানি, এই ভ্যালুটা আমি জানি, রাইট?
এখন এটা symmetry. রাইটে হলে এটা কি হবে লেফটে, এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, রাইট? এই ভ্যালুগুলোকে আমার আর বের করা লাগছে নিচের অংশের জন্য? এই যে না ম্যাম। এই ছোট্ট অংশটার জন্য লাগছে না। কিন্তু আমরা যখন নিচে আসলাম তখন আমাদের নিচে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাম ফিক্স সাপোর্ট আছে। ভেরি গুড। যেহেতু আমাদের ফিক্স সাপোর্ট আছে তো তার মানে আমার কি আসবে এখানে একটা মোমেন্ট মোমেন্ট আসবে। তাহলে মোমেন্টটা আমরা কিভাবে বের করব? ফোর্স ইনটু মোমেন্টাম, রাইট? তাহলে 22.5 এর সাথে কি করে দিব? 2 মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা, সিমিলারলি তার মানে কিভাবে আমরা এখানে মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব? আচ্ছা, তোমরা মোমেন্ট ডায়াগ্রামটা কি করবা? দেখো এখানে তোমাদেরকে যদি মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে বলা হয় তখন এভাবে খন্ড, খন্ড করে না করে এই যে দেখেছো? এভাবে। যদি বিমের জন্য বলে এভাবে করে কি করে দিবা? মোমেন্ট ডায়াগ্রাম গুলো ড্র করে দিবা। ঠিক আছে? প্রথমে পুরা ফ্রেমটা ড্র করবা, করে কি করবা? এভাবে বিমের জন্য মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবা। কলামের জন্য বললে কলামেরটা ড্র করবা। বুঝতে পেরেছো? বিমের এসএফডি বলে বিমের জন্য ড্র করবা, কলামের জন্য বলে কলামেরটা ড্র করবে। এরকম একটা লাইন দিয়ে ড্র করবা না। বুঝতে পেরেছো? পুরা পুরা ফ্রেমটা ড্র করে ওইখানেই কি করবা? মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবা। আর ভ্যালু গুলা লিখে দিবা ইউনিট দিয়ে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এরকম এখানে যা আছে এভাবে ড্র করবা না। সেম জিনিসটাই আসলে কি করবা? ফ্রেমে ড্র করবা। আচ্ছা। এরপরে সিমিলারলি এটা কি আরেকটা ম্যাথ? এখন আগের ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্স কি বলো? ম্যাম এটা সিমেট্রি না। সিমেট্রি না, প্লাস আমার কি চলে আসছে এখন? ম্যাম সেকশনের ভ্যালুগুলা আলাদা হয়ে গেছে। আমার ক্রস সেকশন চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার কি এখন সেন্ট্রয়েডটা মাঝখানে থাকবে? থাকবে না। আমাকে সেন্ট্রয়েডটা কি করতে হবে? ফর্মুলা দিয়ে বের করে নিতে হবে, রাইট? তাহলে আমরা কি করব? জি x ম্যাম। বার ইকুয়াল টু কি? সামেশন অফ x a ডিভাইডেড বাই সামেশন অফ a। তো প্রথমটা যখন নিব তখন কি হবে? 10 ইনটু কত? এটা x a, এটা x a। 10 ইনটু কত হবে? 0, ম্যাম 0, প্রথমটা তো ডিসটেন্স হয় 0। 0, 0। তারপরে প্লাস 8 ইনটু কত? ম্যাম 8 into 20। 8 ইনটু 20। তারপর কি হবে? প্লাস 6 ইনটু কত? ম্যাম 35। 35। ভেরি গুড। 20 প্লাস 15, 35। তারপরে প্লাস 10 ইনটু ম্যাম 60। এই ডিসটেন্সটা যোগ করে দিব। তারপর ডিভাইডেড বাই কি হবে? সামেশন অফ a, এখানে যা দেয়া আছে 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 10, রাইট? তারপরে যা ভ্যালু আসে তাই। আচ্ছা, এখান থেকে আমরা সেন্ট্রয়েডটা কিভাবে বের করব বুঝতে পেরেছো? জি এগুলো ম্যাম তোমরা সেটা অলরেডি হচ্ছে হ্যাঁ, SM1 SM2 তে এগুলো অনেকবারই করেছো আসলে। তারপরে সেম জিনিস, সেম ওল্ড আমরা কি বসিয়ে দিচ্ছি? হিঞ্জ বসিয়ে দিব, হিঞ্জ বসিয়ে দিব, হিঞ্জ বসিয়ে দিব। এরপর প্রথম অংশটা কেটে নিব। দেখো তাহলে কি এই ফিগারটা দাঁড়ায় না? এরপরে কি করলাম? এখানে আমাদের এই যে সেন্ট্রয়েডের ডিসটেন্সটা, এখানে আমাদের ভার্টিক্যাল ডিসটেন্সটা দেয়া আছে। তো তার মানে এখন আমরা আবার আগের মতো কি করে নিব বলো তো দেখি? এখন বাকি সব প্রসেস কিসের মতো বলো? ম্যাম আগেরটার মতোই মোমেন্ট নিব। হ্যাঁ, মোমেন্ট ধরে নেব। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা বের করব। এখানেও সেম বের করব। করার পরে জাস্ট ছোট ছোট সেগমেন্ট গুলা নিয়ে তখন কি করব? এক্স এর ভ্যালু গুলা বের করে ফেলবো। আগের ম্যাথের সাথে এই ম্যাথের আর কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছো সেন্ট্রয়েড ছাড়া? না ম্যাম। দেখো আগে কি আসতো? my সময় ly চলে আসতো না? যেহেতু এখানে ক্রস সেকশন গুলা চেঞ্জ, দেখো এখানে কি হচ্ছে? একটা রেশিও আকার এসেছে। এটাই জাস্ট ডিফারেন্স, আর কোনো কিন্তু ডিফারেন্স নেই। এরপর আমরা ভ্যালু গুলা পেয়ে যাব। এই ছিল হচ্ছে তোমাদের ক্যান্টিলিভার মেথড আর হচ্ছে কি টোটাল ফ্রেম মেথড। তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে হচ্ছে কোশ্চেন করতে ম্যাম এখানে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে দেখাবো না এক্সামে? হ্যাঁ, হ্যাঁ বাবা, প্রতিটা পয়েন্ট তুমি যদি আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে না ড্র করো, তুমি কি ভ্যালু গুলো বের করতে পারবা? না ম্যাম। হ্যাঁ, তাহলে তো আমাদেরকে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা করে দেখাতে হবে। আচ্ছা,
আর আমরা কি করব? আচ্ছা দেখো তোমাদেরকে আমি যে পোর্টাল মেথডের দেখো আমরা কি করব ফার্স্টে আমাদের এক্সাম্পল এর ম্যাথ গুলা ভালো মতো প্র্যাকটিস করব। ঠিক আছে? কারণ দেখো একটা ম্যাথে দেখা হচ্ছে কি আমার ওয়ান স্টোরি, একটাতে হচ্ছে টু স্টোরি, একটাতে ক্রস সেকশন সেম আর আরেকটাতে হচ্ছে কি ক্রস সেকশন ডিফারেন্ট। এই ম্যাথ গুলাতে আসলে এটা ছাড়া খুব একটা ভ্যারাইটি নেই, রাইট? মেন তো এই জিনিসটা শুধুমাত্র ওয়ান স্টোরি দিতে পারে, টু স্টোরি দিতে পারে, ডাবল ফ্রেম দিতে পারে, ট্রিপল ফ্রেম দিতে পারে। আসলে কোনো কিছু চেঞ্জেস হবে? আমি আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা আমাদের এক্সাম্পলের ম্যাথ গুলো প্র্যাকটিস করব, করে আমরা এক্সারসাইজ থেকে কি করব? সিমিলার টাইপের ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করব। যে জিনিসটা আমি আসলে তোমাদেরকে ক্লাসেও বারবার বলেছি বা এখনো বলছি, কি করব? আমরা একটু বেশি করে প্র্যাকটিস করব। স্ট্রাকচারাল ম্যাথ যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে হচ্ছে আসলে এক্সামে মিলানোটা টাফ হয়ে যায়। তোমাদের কাছে কি এই জিনিসটা ইজি লাগছে না কঠিন লাগছে? মানে আমি যে এতক্ষণ পড়িয়েছি, বুঝতে পেরেছো? জি ভাই। জি ম্যাম। গুড। জি ম্যাম, ইজি ছিল। হ্যাঁ, এগুলো আসলে পড়ালে ইজি লাগে বা বুঝতেও তোমরা পারছো, ভেরি গুড। এটা একটা গুড সাইন। আমরা একটু প্র্যাকটিস করলে দেখা যাবে ইনশাআল্লাহ পারবে পরীক্ষায়। আচ্ছা। আর তোমাদের তো হ্যাঁ, তোমাদের সাথে তো আমার ক্লাস শেষ আসলে লাস্ট ক্লাস আজকে। এরপর হচ্ছে কি আমাদের পিএলপি, এরপর হচ্ছে আমাদের ফাইনাল এক্সামটা হবে। তো অল দ্য বেস্ট ফর ইওর ফাইনালস, ওকে? আর ক্লাসে যা বলছি তোমাদেরকে আমি যে টপিকগুলো পড়িয়েছি ওগুলার এক্সাম্পল আর সিমিলার টাইপের এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করলে মোটামুটি এক্সামে পারবে। মিডের টপিক গুলো কি ফাইনাল থাকবে? দিব? কি বলো তোমরা? না ম্যাম। কেন দিব না? না ম্যাম, দিয়েন না, দিয়েন না। দিব না? কেন মিটের টপিক ভালো লাগে না? ম্যাম লেগেছে, বাট এখন অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিব না। খুশি এবার? থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হুম। আচ্ছা, দিব না, কিন্তু আমরা কি করবো? ফাইনালে যে টপিক গুলো আছে ওগুলা ভালো মতো পড়বো, ঠিক আছে? প্র্যাকটিস করে আসবো। ম্যাম ঠিক আছে? ফ্রেমে কি বলে দিবে যে কোন মেথড ইউজ করা লাগবে? দেখো ফ্রেমের যে ম্যাথ গুলা ওগুলাতে তো আমি হয়তো তোমাদেরকে বলে দিব যে পোর্টাল মেথডে করো, ক্যান্টিলিভার মেথডে করো। সাপোজ আমি তোমাকে কোশ্চেনে বলে দিই না, এখন তুমি কিভাবে বুঝবা কোন মেথডে করবে? মনে করো এই ফ্রেমটাই, হ্যাঁ, আমি তোমাকে এক্সামে দিলাম, আমি বললাম এটা তুমি সলভ করো। হয়তো সাপোজ আমি কোশ্চেনে বলে দেওয়ার চান্সই বেশি যে বললাম পোর্টাল মেথডে করো, ক্যান্টিলিভার মেথডে করো। কিন্তু ধরো আমি এক্সামে বলে দিলাম না, তাহলে আমি কোন মেথডে করব? টোটাল মেথডে কেন? সেকশনের দিয়ে দেয়নি। ভেরি গুড, এটা বুঝে গেছো। কারণ আমি তো ক্রস সেকশন নিয়ে কিছু বলিই নাই। কিন্তু আমি যদি তোমাদেরকে এখানে ক্রস সেকশন নিয়ে কথা বলতাম বাট মেথডটা বলে না দিতাম তাহলে কোন মেথডে করতাম? ক্যান্টিলিভার। ভেরি গুড, এই যে বুঝে গেছো। আচ্ছা, আর কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তো নেই না, একটু অ্যাটেন্ডেন্সটা দাও না, ভুলেই গেছি।